নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। আজ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি বিরাজ করবে, পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি থাকতে পারে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আগাম জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তাই আজকের এই আপডেটে জানাবো আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। জানাবো আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে। পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সোমবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকে মেঘাচ্ছন্ন ভাব সব জায়গায় না থাকলেও কিছু কিছু এলাকায় লক্ষ্য করা গেছে। তবে দুপুরের পর ভেলকি দেখাতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে হাওয়া দপ্তরের অফিসার। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হতে পারে বলে জানানো হয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টিপাত হতে পারে সংলগ্ন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। কলকাতায় আজ সোমবার ফের মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত আজ কলকাতাতে রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 22.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা থেকে যা 1 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 43 থেকে 93%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকতে পারে 23 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানানো হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হতে পারে হালকা তুষারপাত। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা এবং সিকিম সংলগ্ন এলাকাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টিপাত বলে জানানো হয়েছে। তুষারপাত বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে আইএমডি রিপোর্ট বলছে জম্মু ও কাশ্মীর, লাদাখা, গিলগিট বাল্টিস্তান বরফপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশের উত্তরভাগ, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাবে বর্ষণের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি 3রা মার্চ পর্যন্ত পশ্চিমী হিমালয়ে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তারা জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমীর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আবহাওয়াবিদ এম নাজমুল হক জানান, আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। আজ সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী 5 দিনের দিন এবং রাতের তাপমাত্রা
আরও কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।